এমন গরুর মাংসের চাপ আগে যদি আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন। সব সময় কিন্তু গরুর মাংসের চাপ বানাতে বড় মাংসের পিস লাগে না, ছোট ছোট মাংসের পিস দিয়েও মজাদার সুস্বাদু গরুর মাংসের চাপ ঘরোয়া মশলায় বানানো যায়। যদি আপনারা আগে না দেখে থাকেন তাহলে পুরা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। পুরা উপকরণ ঘরোয়া মশলা, আর কিচ্ছু লাগবে না। বাইরের কোনো দামি দামি মশলা, কোনো দামি দামি ওয়েস্টার্ন সস, কোনো কিচ্ছু লাগবে না। একদম সিম্পলভাবে সাদাসিধা ঘরে খেতে মন চাইলে বাচ্চাদের এবং বড় থেকে ছোট সবাইকে বানিয়ে দিতে পারবেন সন্ধ্যার নাস্তায়। অসম্ভব মজা হবে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ছোট ছোট মাংসের পিস দিয়ে বানিয়ে ফেলবো আজকে সাধারণ ঘরোয়া মশলায় গরুর মাংসের চাপ, বাচ্চার আবদারে। তাই জন্য আমি মাংসগুলো সুন্দর করে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পাটা পোতার মধ্যে সুন্দর করে থেতু করে নিব, মানে একটু একটু ছেঁচে নিব। এটাকে আমরা ছেঁচা বলি। যাই হোক, অনেক সুন্দর করে যেন মাংস ছিঁড়ে না যায় আলতু হাতে। এই তো দেখেন, চাপের মাংস কিন্তু এরকম থেতু করতে হয় যেন চাপ দিলে ভেঙে যায়। মাংসটা রেডি করে ফেলছি। এখন আমি মশলা মেখে নেব। মাংসতে দিয়ে দিলাম আমাদের ঘরোয়া যে গুঁড়া মরিচটা, লাল মরিচের গুঁড়া সেটা, আদা বাটা, রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, এলাচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে বলছি ঘরোয়া মশলায় দারুচিনির গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে দিলাম, সরিষার তেল। এখন সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে একটু মেখে নিব। মাংসতে যেন পানি না থাকে, এরকম করে পানিটা স্যুপ করে নিতে হবে, মানে শুকিয়ে নিতে হবে। এখন এটা আমি 4-5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি দুপুরবেলা এই কাজটা করতেছি রান্নার সময়, আর এটা নাস্তাটা রেডি করে রাখতেছি। বানাবো হচ্ছে, রান্না করব সন্ধ্যা 7টা-8টার দিকে, সেই জন্য এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইখানে আমি আরেকটা বল নিয়েছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি ড্রাগন ফলের রস। ড্রাগন ফলের রসের মধ্যে আজকে আটা মেখে আমি রঙিন রুটি বানাবো। আমার ছেলে কালারফুল জিনিস খুব পছন্দ করে, করতে পারি না সময়ের অভাবে। আজকে একটু সুযোগ পাইছি, সেই জন্য সেখানে আজকে আমি মশলা রুটি বানাবো। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, তারপরে দারুচিনির গুঁড়া, এলাচের গুঁড়া, সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে আটাটা আমি মেখে এটাও রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে। আর এইভাবে রুটি বানালে কিন্তু মাংস লাগে না, এমনিতেও খাওয়া যায়, সাথে সবজিও লাগে না। আমি মাঝে মাঝে চাপড়ি বা রুটি এভাবে বানিয়ে খাই। আজকে ঝাল মাংস, ঝাল রুটি খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই তো দেখেন, একটা ড্রো বানিয়েছি শক্ত করে, এটা রেখে দিয়েছিলাম। অফ ক্যামেরায় চলে আসলাম 5-6 ঘন্টা পরে। এই তো দেখেন, সেই আটা দিয়ে এখন রুটি বানিয়ে নেব। এক চুলায় রুটি বানিয়ে সেঁকবো, আরেক চুলায় মাংসগুলোও দিয়ে দেবো। এই তো মাংসটা দেখেন, পানি বের হয় নাই, কিন্তু একটু পানি ছিল না। নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপরেও কোনো পানি উঠে নাই। খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছিলাম মাংসটা। এই তো দেখেন, কালারটা নষ্ট, মানে উল্টে অন্যরকম হয়ে গেছে। যেমন মশলার ভিতরে, মাংসের ভিতরে মশলা ঢুকে গেছে, মশলার ভিতরে মাংস ঢুকে নাই, উল্টা বলতে নিয়েছিলাম, সরি। আর এখন আমি এই তো কড়াইয়ের মধ্যে কিন্তু সরিষার তেল দিয়ে দিব। এই যে এইটাতে দিয়ে দিলাম কিছু সরিষার তেল। আর তেলের মধ্যে এখন এই ছোট ছোট মাংসের পিসগুলো থেতু করে নিয়েছি, আপনারা সবাই জানেন। খুব কম আছে, এগুলো আমি রান্না করে নিব। আর এই কাজটা কিন্তু ধৈর্য সহকারে খুব কম আছে করতে হবে, সিদ্ধ হতে সময় লাগে। অফ ক্যামেরায় কিন্তু আমি দেখেন রুটি বানিয়ে ফেলছি। এখন রুটিগুলোও আমি সেঁকে নেব পাশের চুলায়। আমি রুটি বানাইছি বলতে কাঁচা আটা দিয়ে বানাইছি, পরোটার মতন তেল দিয়ে ভাজবো, খেতে কিন্তু খুব মজা লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটা দেশ ও দেশের বাহির থেকে দেখতেছেন, প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টুপ করে একটা কমেন্ট করে দিবেন, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, নতুন আমার ভিডিওতে যারা জয়েন হয়েছেন। আর যারা পুরান বন্ধু তাদেরকেও ধন্যবাদ, সবসময় কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, খুব ভালো লাগে। আর এই তো দেখেন, আমার মাংসগুলো অফ ক্যামেরায় কিন্তু আমি সুন্দর করে রান্না করে নিয়েছি, এখন হয়ে গেছে। এখন এটা একটু স্মোকি গ্রান বানাবো, মানে ধোয়ার গন্ধ। সেই জন্য আমি একটা কাচের বাটি দিয়ে দিলাম সিরামিক্সের মাঝখানে। এখন এইখানে 2টা কয়লা দিব আগুনের, আমি তো লার্কি চুলায় রান্না করতেছি, সেখান থেকে উঠিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে দিব, তাই কিন্তু ধোয়ার গন্ধটা সুন্দরভাবে চলে যাবে। এই তো দেখেন, এখন এটা আমি ঢাকনা খুলে চলে আসছি আপনাদের মাঝখানে। দেখেন, অনেক সুন্দর ধোয়া ছিল কিন্তু কমে গেছে।
আর মাংসটা থেকে ধোয়ার গন্ধ কিন্তু খুবই ভালো লাগে, জানেন তো সবাই। নান রুটির সাথে হলে আরও ভালো লাগতো। এই তো মাংসটা হয়ে গেছে। আর যে খেতে ইচ্ছা করে আমাকে কমেন্টে বলবেন, বাসায় একদিন দাওয়াত দিয়ে দিব। আর আমাদের মতো গরিব মানুষ বড় বড় খাবার সবসময় খেতে পারে না, কারণ যখন পারি বাচ্চাদেরকে একটু খুশি করার চেষ্টা করি। আমার বাচ্চাটা এগুলা খাবার খুব পছন্দ করে, ঠিকঠাক মতো কিনে দিতে পারি না, কারণ আমরা তো ওরকম বড় লোক না, বা ওরকম সামর্থ্য আমাদের নাই। তাই দিনমজুরে মানুষ, হাজব্যান্ড দিনে অন্যের বাড়ি কাজ করে, বাড়িতে সংসার করে। আসলে ঢাকা শহর থাকলে বা নিজে অনেক জমি জমা থাকলে, অনেক টাকা পয়সা থাকলে পোলাপানের সব আবদার পূরণ করা যায়। আমরা পারি না, কখনো বাহিরেও নিয়ে যেয়ে খাওয়াতে পারি না, কিছু করার নাই। এভাবে যখন যা পারি চেষ্টা করি বাচ্চাকে খুশি করার জন্য। আমার বড় ছেলেটা খুবই খাদ্যরসিক, ভালো ভালো খেতে চায়। আর দেখেন অফ ক্যামেরায় রুটিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, মচমচে হয়েছে। রুটিগুলো মচমচে করে ভাজছি আমরা ইচ্ছা করে। পরোটা, এটা রঙিন দেখে বোঝা যাচ্ছে না এটা পরোটা হয়েছে বা হয় নাই, মনে হচ্ছে কাঁচা রয়ে গেছে। না, এটা কিন্তু কাঁচা না, সুন্দর করে মচমচে করে এটা আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়।